শুরু করছি 8টার ব্রেকিং। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর শুরুতে নজর রাখতে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বাংলায় সফর নিয়ে। গতকাল রাতে পৌঁছেছেন তিনি, 10টা নাগাদ কলকাতা শহরে পৌঁছন একটি কোর কমিটির বৈঠক, এবং সেই বৈঠক থেকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে বার্তা দিয়েছেন। আজকে তার দুটো সভা রয়েছে, প্রথমটি ব্যারাকপুরে, দ্বিতীয়টি শিলিগুড়িতে, এবং তারপরে এখানকার সফরসূচি সমাপ্ত করে এবারের মতো ফিরে যাচ্ছেন নয়াদিল্লিতে। কি বার্তা দিয়েছেন গতকাল কোর কমিটির এই মিটিংয়ে? কি উঠে এসেছে শীর্ষ নেতৃত্ব বাংলার, তারা কি জানাচ্ছে, কি হতে চলেছে আগামী সময়ের রণকৌশল জানার চেষ্টা করবো। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাবো অভিরূপার কাছে। অভিরূপা, গতকাল অমিত শাহ এসেছেন, টিমকে বাংলার যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদেরকে কি বার্তা দিলেন অমিত শাহ? দেখো, ভোটমুখী বাংলায় এই স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর, এর আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর হয়েছে এবং সভা করেছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু বার্তা দিয়েছেন। তার মধ্যেই আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর, যেখানে এই বেসরকারি হোটেলে গতকাল রাতে তিনি এসেছিলেন, রাত্রিবাস করেছেন, এবং গতকাল রাত্রে যখন তিনি এখানে এসেছেন তারপরেই কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং পর্যবেক্ষকরা, অর্থাৎ ভোটমুখী বাংলায় ভোট পর্যবেক্ষক কিছু বিজেপির পক্ষ থেকে তৈরি করা হয়েছে, সেই সব পর্যবেক্ষকরা ছিলেন। আদতে বাংলায় ভোট করতে গেলে বিজেপির ঠিক কী রণকৌশল তৈরি করা উচিত সে নিয়ে আগে থেকেই জল্পনা শুরু হয়েছে এবং ব্লুপ্রিন্ট রেডি করে নিয়েছে, এমনটাই বিজেপি সূত্রের খবর। স্বরাষ্ট্রমন্ত্রী সেই ব্লুপ্রিন্ট ঝালিয়ে নিতে এসেছেন বঙ্গে, এবং আজকের যে কর্মী সম্মেলনগুলি রয়েছে সেখানে যেমন কর্মীদের কী কী বার্তা দেওয়া হবে এবং আগামী দিন কোন পথে চলবে রাজ্য বিজেপি, ঠিক সেই বার্তাগুলোই কালকের কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তাছাড়াও একদিকে যেমন একাধিক ইস্যু রয়েছে, যেমন এসআইআর ইস্যু রয়েছে, তাছাড়াও বাংলায় একাধিক ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলোকে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং বিজেপির সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস এই এসআইআরকে বড় করে দেখছে, যেখানে এসআইআর থেকে একাধিক প্রশ্নচিহ্ন তুলে রাখা হচ্ছে। এসআইআরের এই বিষয়টি নিয়ে কোর কমিটির এই বৈঠকে স্থির হয়েছে, অর্থাৎ কিভাবে বাংলায় এসআইআর নিয়ে যদি মানুষ কোনো প্রশ্ন করে বা মানুষের জানার যদি কোনো ইচ্ছে থাকে, বা তৃণমূল কংগ্রেস যা বোঝাচ্ছে সে ব্যাপারে যদি তাদের কি বলার থাকবে বা তারা কি বলবে, সেই নিয়েই মূলত এই আলোচনা। তাছাড়াও আরও যে বঙ্গ বিজেপির যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ আগামী দিনে বঙ্গ বিজেপি কিভাবে ঘরে ঘরে পৌঁছবে, মানুষের মধ্যে চ্যালেঞ্জ এই মুহূর্তে বিজেপির বঙ্গ নেতৃত্বকেও ফেস করতে হচ্ছে, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সেটা হচ্ছে বাংলা বাঙালি হেনস্থা নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, বা তারা লাগাতার যেভাবে এটাকে নিয়ে আন্দোলন করছেন, ফলে এখান থেকে কোনো বার্তা বাংলা এবং বাঙালির জন্য বিজেপি সমানভাবে ভাবিত, চিন্তিত, এবং তারাও যথেষ্ট সম্মান বা শ্রদ্ধা করে, এরকম কোনো ন্যারেটিভ নেই যেটা তৃণমূল কংগ্রেস তৈরি করার চেষ্টা করছে। এই ধরনের কোনো বার্তা অমিত শাহ কি দেওয়ার চেষ্টা করবেন বা করেছেন? অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে সূত্রের খবর যে শুধু বাংলা এবং বাঙালিকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে মানে তৃণমূল কংগ্রেস আগামী দিনে তাদের কর্মসূচি তৈরি করছে। সেক্ষেত্রে বঙ্গ বিজেপির কী করণীয় রয়েছে, এবং আমি যেটা বলছিলাম যে এসআইআর এবং বাংলা এবং বাঙালি, এই এসআইআরকে কেন্দ্র করেই বাংলা এবং বাঙালিকে বাংলা থেকে তাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস একাধিক দাবি দাওয়া করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে মানুষকে কি বোঝাবেন এই বাংলা এবং বাঙালি এসআইআর? পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মানুষের কি চাহিদা, মানুষ কি চাইছেন, কি থেকে নিষ্কৃতি পেতে চাইছেন, বা আগামী দিনে তারা তাদের মানুষের মনের কাছে পৌঁছতে গেলে তাদের আর কি লাগবে, এই নিয়েই কালকের এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যা রাজনৈতিক মহলে শোরগোল তুলে দেবে, এমনটাই সূত্র। বঙ্গ বিজেপির সংগঠিত ছবি কি তুলে ধরা গেল? দিলীপ ঘোষ তো ছিলেন না। না, একেবারেই দিলীপ ঘোষ ছিলেন না। এখানেই একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে আদতে সকল উচ্চতর নেতৃত্ব থাকলেও দিলীপ ঘোষ ছিলেন না। সেক্ষেত্রে দিলীপ ঘোষের যে তার
যে ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, এক্ষেত্রে কেন এই স্বরাষ্ট্রমন্ত্রীর কোর কমিটির বৈঠকে দিলীপ ঘোষ উপস্থিত থাকলেন না, সে ব্যাপারে একটা জল্পনা তুলছে। তবে বিজেপির ভিতরের খবর, যেহেতু দিলীপ ঘোষের একাধিক কর্মসূচি রয়েছে, আজকেও তার একাধিক কর্মসূচি রয়েছে, তো সেক্ষেত্রে সেই কর্মসূচির দিকেই নজর রাখতে বলেছে উচ্চতর নেতৃত্ব। সেই কারণেই তিনি এই কর্মসূচিতে বা এই কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না। তবে যা বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন অবশ্যই সেটা তার কানে পৌঁছে যাবে। দিলীপ ঘোষের যেটা করণীয় সেটা দিলীপ ঘোষের কানে পৌঁছে যাবে, এবং বাকি যারা ছিলেন, শ্রমিক ভট্টাচার্য তিনি কনভে করে দেবেন, এবং বাকি যারা রয়েছেন তারা কনভে করে দেবেন বলেই সূত্রের খবর। অনেক ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম অভিরূপা হাজরা, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। রাহুল সিনহা বিজেপি নেতা, তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো। কালকে সরাসরি ব্যারাকপুরে যে ওই পুরো জোন যে আছে তাদের বিভিন্ন কার্যকর্তাদের সম্মেলন আছে, সেই সম্মেলনে তিনি কার্যকর্তাদের উদ্দেশ্যে আগামী যে লড়াই, সেই লড়াইয়ের জন্য তাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন। আর তারপর ওখান থেকে তিনি শিলিগুড়ি চলে যাবেন, আর তারপর ওখান থেকে দিল্লি। উনি এসছেন এবং পুরোপুরি উনি বাংলার কার্যকর্তাদের কনফিডেন্সে থাকতে বলেছে যে পশ্চিম বাংলা এবার পরিবর্তন হবেই। इसीलिए सारे मैसेज कार्यकर्ता में बांटो, हिम्मत का साथ काम करो, এই ওনার মূল বিষয়। এবং আমরাও বিশ্বাস রাখি যে যা অবস্থা পশ্চিমবাংলার চলছে, দ্রুত পশ্চিমবাংলার পট পরিবর্তন হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট তা দিন প্রতি কমছে, তৃণমূল কংগ্রেসের আয়ু প্রত্যেক দিন কমছে। এটা আমরা বিশ্বাস যেমন করতে শুরু করেছি, অমিত শাহজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বেশি মাত্রায় বিশ্বাস করতে শুরু করেছেন, এবং উনি সেই আশ্বাসটাই, সেই বিশ্বাসটাই আমাদের কার্যকর্তাদের মধ্যে অনুপ্রাণিত করার কথা বলছেন।